দর্শক, আমি এখন জামশেদপুরের ডিমনা লেকের সামনে আর কি। ওই যে ডিমনা, এই যে লেক আর পাহাড়, পেছনে লম্বা পাহাড় আছে, সামনেও আছে পাহাড়। তো ওখানে বসে রয়েছি ঘুরতে ঘুরতে আর কি। আসলে আজকে তো ভোট হচ্ছে ঝাড়খণ্ডে। আমি তো বেশি দূরে যেতে পারিনি, এই জামশেদপুর এবং তার আশপাশে একটু মানে ঘুরলাম আর কি। আসলে আমি যেটা দেখার চেষ্টা করছি সেটা হচ্ছে যে কেমন ভোট হয় এখানে। আমরা বাংলাতে তো একরকম ভাবে ভোটটা দেখি, তো আমি আরো অন্যান্য রাজ্যেও গেছি, তো এখানেও কেমন ভোট হয় সেটাই দেখতে আসা। তো বাংলাতে ভোট হলে আমরা যারা মিডিয়া কর্মী, আমরা যতটা ব্যস্ত হয়ে থাকি, এখানে গন্ডগোল, ওখানে গন্ডগোল, ওখানে বুথ জ্যাম হচ্ছে, ছাপ্পা রিগিং হচ্ছে, এখানে হচ্ছে, একটা খবর কি দেখাবো আর একটা খবর এসে হাজির। কিন্তু এখানে যারা মিডিয়া কর্মী আমি দেখছিলাম, যারা কাজ করছেন, আমি খবরও নিচ্ছিলাম, এদের মধ্যে সেই মানে ব্যস্ততা লোকালি নেই। এই জন্যই নেই কারণ এখানে সেই রকম তো খবর নেই। মানে বোমা, গুলি, বুথ জ্যাম, ছাপ্পা রিগিং, এইসবের তো কোনো অভিযোগ তো সেই অর্থে আসেনি। ফলে এখানে সেই ধরনের খবর নেই। এখানে ওই নর্মাল ভোট হচ্ছে, এত পার্সেন্টেজ ভোট পড়লো, এত পর্যন্ত, কমিশন এই বলছে সেই বলছে, এইসব নিয়েই ব্যস্ত। মানে এইসব নিয়েই খবর আর কি। যে বোমা, গুলি, ছাপ্পা, রিগিং এরকম কিন্তু আমি সেই অর্থে দেখতেই পেলাম না। আমি যেসব এলাকাতে ঘুরলাম, হয়তো রাজ্যের কোথাও টুকটাক ঘটে থাকতে পারে, টুকটাক, কিন্তু যেভাবে আমাদের ওখানে ঘটে, আর কি বলবো। আমি এখানে রয়েছি, আমি এখানকার খবরের থেকে বাংলার খবর বেশি দেখছি। বাংলাতে যেটা হচ্ছে, 6টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন আজকে ভোট হয়েছে। তো সেখানেও যা সব গন্ডগোল শুনছি, মানে এখান থেকে তো লজ্জা লাগছে। এখানকার লোকেরা অনেকে বলছেন যে কি ভাই, আপনাদের ওখানে কি ভোট হয়, তাদের ভাষাতে তারা বলছেন যে বাই ইলেকশন, সেখানে এত গন্ডগোল, এখানে তো কিছু গন্ডগোল নেই। এবং সব থেকে কিছু কিছু গন্ডগোলের ভিডিও তো এখানেও আসছে সোশ্যাল মিডিয়ার দৌলতে। যেমন আজকে আমি একটা দেখলাম হচ্ছে যে মাদারিহাটে বিজেপি প্রার্থী রাহুল লোহার, তাকে কি আক্রমণ করা হয়েছে, দেখুন ভিডিও। কন্টিনিউ আমার উপর তখন থেকে অ্যাটাক হয়ে যাচ্ছে, কতক্ষণ থেকে কন্টিনিউ অ্যাটাক হয়ে যাচ্ছে। भाजपा प्रत्याशी राहुल लोहार जी का आरोप है कि আমরা লড়াই থাকবো এবং জিতবো, এটা দেখাবো। हम लोग लड़ाई में है, हम लोग छोड़ नहीं रहे मैदान। चाहे कुछ भी हो जाए, मादरिया के जनता के लिए हम लोग यहाँ पे लड़ेंगे, जितना हो सके हम लोग लड़ेंगे, हम लोग छोड़ेंगे नहीं, जो भी हो। हम लोग का कंटिन्यू, जब से मुन्नाई में आया, हम लोग को 62 में भी हम लोग को ऊपर अटैक किया गया, गाड़ी में मारा गया, मेरा हाथ में यहाँ पे मारा गया, मैं गाड़ी पे बैठा हुआ था, कैमरा में सब रिकॉर्ड है। फिर मैं 62 नंबर बूथ पे गया, वहाँ पे भी लिटरेरी सबके सामने, पुलिस के सामने मुझको धक्का दिया गया, मुझको साइड किया गया, गाली दिया गया, कुछ नहीं हुआ। फिर हम लोग आ रहे थे, पुलिस का गाड़ी भी पीछे था और मेरा गाड़ी में अटैक हुआ। और वहाँ पे साकी एक महिला भी थी, महिला भी देखिए। দেখলেন তো, মানে এখান থেকে লজ্জা লাগছে বাঙালি হিসেবে যে একটা উপনির্বাচন হচ্ছে, সেখানে বিরোধী প্রার্থীকে মারধর বা তার গাড়ি ভাঙচুর। একটা উপনির্বাচন, এমন কিছু ব্যাপার না। তারপরে আর একটা ভিডিও দেখুন, সেখানে মানে বিরোধী এজেন্টকে দ্রুত বাইরে বের হওয়ার জন্য কিরকম থ্রেট করা হচ্ছে। আধা ঘন্টার মধ্যে না করে মারি ফেলেন, আধা ঘন্টার মধ্যে টাইম দিয়ে গেলাম। তুই কি দেখিস, ফটাফট টাইম বিষয়। হ্যাঁ, তো এই তো হচ্ছে বাংলার ভোট, উপনির্বাচন। উপনির্বাচন কেন, ছোট ছোট যদি নির্বাচন হয়, স্কুলের ভোট বা ইত্যাদি, সেখানে তো দেখেছেন বোমা, গুলি, বন্দুক ইত্যাদি। কিন্তু এখানে একটা এইরকম সাধারণ নির্বাচন হচ্ছে। আজকে 43টা বিধানসভা কেন্দ্রে ভোট গ্রহণ হয়ে গেল, পিসফুল, শান্তিপূর্ণভাবে মানুষজন লাইনে দাঁড়িয়ে রয়েছেন, কোথাও কোনো প্রভাব নেই, চেঁচামেচি নেই, চিৎকার নেই, হুমকি নেই, থ্রেট নেই, লাল চোখ নেই, সেন্ট্রাল ফোর্সকে লাঠি নিয়ে তাড়া করতে হচ্ছে না, কিচ্ছু করতে হচ্ছে না। এত সুন্দর ভোট কিন্তু এখানে হয়েছে। দেখুন রেজাল্ট যাই হোক, রেজাল্টটা মানুষ যাকে চাইবেন তারাই মানে ক্ষমতায় আসবে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে ভোটটা দেওয়ার ক্ষেত্রে যে পরিবেশটা, সেটা কোথায়? আজকে কেন আমরা এইসব এই যে বাইরে বাইরে এসে কেন এত আফসোস করি, কেন বলি, এত প্রশ্ন কেন তুলি? এই জন্যই তুলছি যে বাংলাতে যেভাবে ভোটটা হয়, ওই রকম হিংসাত্মক ভোট
মানে আমাদের দেশের কোথাও হয় না, কোথাও হয় না। পাশের রাজ্য তো, এই যে ঝাড়খণ্ড, এটা তো একটা পাশের রাজ্য, এখানেও তো সেই মানে ওই রকম ভোট হয় না, পিসফুল ভোট হচ্ছে। আমি তো মানে বিকেল হয়ে গেছে, ঘুরতে ঘুরতে এখানে এসে পৌঁছালাম। আসলে আমিও একটু দেখছি আর কি, কাজও হচ্ছে, একটু ঘুরেও বেড়াচ্ছি বলতে পারেন। আর দেশটাকে তো দেখতে হবে, দেশটা তো আমাদের এত বড় দেশ, এত বৈচিত্র্য, এত কিছু দেখার যখন সুযোগ রয়েছে, দেশটাকে তো ঘুরে ঘুরে দেখতে হবে। ফলে কাজও হচ্ছে, ঘোরাও হচ্ছে। তো ঘুরতে ঘুরতে আমি এই ডিমনা লেকের সামনে এলাম। আমি আস্তে আস্তে রাস্তায় দেখছিলাম, বিকেল হয়ে গেছে, যে সময়টা আমাদের রাজ্যের ব্যাপার হলে মানে শাসক বাহিনী ওই বুথ ক্যাপচার করে নেয়, নিয়ে ছাপ্পা ওই মানে ওই সব ছাপ্পা টাপ্পা দেওয়ার ব্যবস্থা করে না শেষের দিকটাতে 3টের পরে। এখানে দেখছি দুপক্ষ পাশাপাশি বসে রয়েছে, কোনো এরকম কোনো ব্যাপার নেই, বিরাট পুলিশি নিরাপত্তাও নেই, পুলিশকে লাঠি নিয়ে তাড়া করতে হচ্ছে না, পুলিশকে সেই এরকম করে গার্ড করে রাখা যাতে না যেতে যেতে পারেন লোকজনেরা, বা যারা দুষ্কৃতী তারা ভোট লুট করতে বুথের দিকে, সেরকম কিছু দেখতে পাচ্ছি না। নর্মাল ভোট হচ্ছে, পাশে চায়ের দোকান খোলা রয়েছে, মানুষ খাওয়া দাওয়া করছেন, ঘুরছেন ঘাটছেন, ভোট হচ্ছে, উৎসবের আমেজ, উৎসবের মেজাজে একটা। প্রশ্ন হচ্ছে যে এই তফাৎটা আমরা কেন, পাশাপাশি রাজ্য তো, এত তফাৎটা কেন, কেন এত হিংসাত্মক হয়ে পড়ছে আমাদের বাংলা? কেন শাসক এইসব দেখে শেখে না? কেন শাসক এতটা জোর জুলুম, জোর করে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করছে? এত ক্ষমতার লোভ, এত, খুব মধু আছে না, চেয়ারে বসে থাকলে খুব মধু পাওয়া যায় না, মুখে বলা হচ্ছে খুব উন্নয়ন, আমাদের নাকি বিরাট উন্নয়ন হয়েছে, বিরাট উন্নয়ন। তাহলে কেন এত জোর জুলুম করতে হচ্ছে? তাহলে ভোটে কেন এত জোর জবরদস্তি করতে হচ্ছে কেন? মানুষ তো তার উন্নয়নের একে দেখে তো ভোট দেবেন না। দর্শক, এই হচ্ছে তফাৎ। এখানে কত পিসফুল শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে, আর জাস্ট উপনির্বাচন হয়েছে আমাদের রাজ্যে, সেটাই দেখছি সারাক্ষণ মিডিয়াতে ওই সবই চলছে। এই কালচার, এই ভোটের এই নোংরা কালচার বাংলা থেকে বন্ধ হবে কবে? আমি ঝাড়খণ্ড থেকে প্রশ্ন তুলতে চাই। রাজ্যের মানুষ, আপনাদেরকে রুখে দাঁড়াতে হবে, সুযোগ এলে সুযোগের সদ্ব্যবহার করতে হবে। এইভাবে চলতে পারে না। গোটা দেশে একরকম ভাবে গণতন্ত্র চলবে, আর আমাদের বাংলাতে তার লুট হবে, লুণ্ঠন হবে, এটা তো চলতে পারে না। এটা চলতে পারে না। যেখানেই ভোট হচ্ছে আমি যাওয়ার চেষ্টা করছি, সেখানকার পরিবেশ দেখানোর চেষ্টা করছি, জাগানোর চেষ্টা করছি যে বাঙালি জেগে ওঠো, জেগে ওঠো, বাংলাতে সেই কালচার ফিরিয়ে আনো। গোটা দেশে যে কালচার চলছে, দর্শক বলবেন, তফাৎ তো আমি দেখানোর চেষ্টা করছি, এবার আপনাদেরও মন্তব্য দেখতে চাই, যা বলার বলবেন কমেন্ট বক্সে। নজর রাখবেন আরামবাগ টিভিতে।